যত বলছি তত সন্তান খারাপ হচ্ছে, কোনো কথা শুনছে না। সমাধান করেন এই ৫টি উপায়ে। ভাবুন তো, আপনি প্রতিদিন সন্তানকে বকছেন, ভালো করার জন্যই বকছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যত বকছেন ততই সে কথা শোনা বন্ধ করে দিচ্ছে। একসময় সে আর তর্ক করছে না, চুপচাপ হয়ে যাচ্ছে। কিন্তু ভিতরে ভিতরে আপনার সব কথা সে দেয়ালে ঠুকে ফিরিয়ে দিচ্ছে। আপনি ভাবছেন, আমি তো ঠিক কথাই বলছি, তবুও কেন আমার সন্তান বদলাচ্ছে না? আজকে এই ভিডিওটা সেসব বাবা মায়ের জন্য যারা সন্তানকে ঠিক করতে গিয়ে নিজে হেরে যাচ্ছে। কারণ আজ আমি বলবো সন্তানকে বকলেও কেন কাজ হচ্ছে না, আর সেই ৫টি উপায় যেগুলো না জানলে আপনি যতই বকুন আপনার সন্তান আর কখনোই আপনার কথা শুনবে না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উপায়টা আপনার আজকের সম্পর্কটা পুরো বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম উপায়, বকাঝকা কমিয়ে আগে শুনতে শিখুন। বাবা মা যখন বারবার বকেন, সন্তান তখন কথা শোনা বন্ধ করে দেয়। কারণ সে ভাবে, আমি যাই বলি শেষে তো বকাই খাবো। এই অবস্থায় সে নিজের কথা গিলে ফেলতে শিখে, ভুল করলে স্বীকার না করে লুকাতে শিখে। সমাধান হলো প্রথমে চুপ করে শোনা। সে কি বলতে চাইছে, কেন করছে, কোথায় আটকে যাচ্ছে। যেদিন সে বুঝবে আপনি শুধু বিচারক নন, আপনি শুনতেও পারেন, সেই দিন থেকে তার কান আবার খুলতে শুরু করবে। দ্বিতীয় উপায়, রাগ নয়, শান্ত সুরে কথা বলুন। রাগী গলায় বলা ভালো কথাও সন্তানের কাছে আঘাত হয়ে দাঁড়ায়। সে তখন কথার মানে বোঝে না, শুধু গলার জোরটা মনে রাখে। আপনি যত জোরে বলবেন তার মন তত জোরে বন্ধ হবে। শান্ত স্বরে একটু দেরিতে কথা বলে সে কথাই তার মাথায় ঢুকে। নিজেকে বলুন, আমি এখন রাগ ঝাড়তে নয়, শেখাতে কথা বলছি। এই বদলটাই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে কার্যকর। তৃতীয় উপায়, ভুলের সময় অপমান নয়, পথ দেখান। ভুল করলে বকুনি, সন্তানের মনে একটাই কথা ঢোকে, আমি খারাপ। কিন্তু সে জানে না ভুলটা ঠিক করবে কিভাবে। আপনার কাজ ভুল ধরিয়ে দেওয়া নয়, ভুল থেকে বের হওয়া রাস্তা দেখানো। বলুন, এভাবে করলে সমস্যা হয়, চলো অন্যভাবে চেষ্টা করি। যেদিন সে বুঝবে ভুল মানে অপমান নয়, সেদিন থেকে সে শেখা শুরু করবে। চতুর্থ উপায়, সব কিছুতে তুলনা বন্ধ করুন। তোমার বয়সে অমুক এমন ছিল, ওর ছেলে কত ভালো। এ কথাগুলো সন্তানের মন ভেঙে দেয়। সে তখন ভাবে আমি কোনো দিনই যথেষ্ট না। এই ভাবনা থেকে সে বিদ্রোহী হয় অথবা একদিন চুপ হয়ে যায়। তুলনার জায়গায় তার ছোট উন্নতিটাও স্বীকার করুন। একটু ভুল করলে বলুন, আমি দেখছি তুমি চেষ্টা করছো। এই একটুকু স্বীকৃতি বকাঝকা থেকে হাজার গুণ বেশি কাজ করে। পঞ্চম উপায়, ভালো হলে তখনই বলুন, খারাপ হলে নয়। বাবা মা সাধারণত ভুল হলে কথা বলেন, ভালো হলে চুপ থাকেন। ফলে সন্তানের মাথায় ঢুকে যায়, যাই করি ভুলই চোখে পড়ে। কিন্তু যখনই সে ভালো কিছু করে, সে মুহূর্তে একটা কথা বলুন, আমি খুশি তুমি আজ ঠিকঠাক করেছো। এই কথাটা তার মনে এমন দাগ কাটে যা হাজারটা বকুনিও পারে না। ধীরে ধীরে সে ভালো হওয়ার চেষ্টা করে, কারণ সে জানে ভালো হলে আপনাকেই পাবে। মনে রাখবেন, আপনার সন্তান জন্মগতভাবে খারাপ নয়, সে আপনার শত্রু নয়। সে ইচ্ছা করে আপনাকে কষ্ট দিতেও চায় না। যখন সে আপনার কথা শুনছে না, তখন আসলে সে বিদ্রোহী করছে না, সে নিজেকে বাঁচাচ্ছে। বারবার বকুনি তার কাছে শাসন নয়, ভয়ের শব্দ হয়ে দাঁড়ায়। আর ভয় মানুষকে শেখায় না, শুধু দূরে সরিয়ে দেয়। আপনি হয়তো ভাবছেন, আমি না বকলে শিখবে কিভাবে? কিন্তু ইতিহাস বলে, ভালো মানুষ গড়ে ওঠে ভালো কথায়, ভালো সম্পর্কের ভিতর দিয়ে। আর যদি আপনি একটু কম বকেন, একটু বেশি শোনেন, একটু ধৈর্য ধরেন, তাহলে হয়তো আজই না, কিন্তু একদিন আপনার সন্তান আবার আপনার দিকে ফিরে তাকাবে। আর সেই দিন সে আপনার কথা শুনবে ভয়ে নয়, ভালোবাসায়। এই ভিডিওটা যদি আপনাকে এক মুহূর্তের জন্য নিজেকে প্রশ্ন করতে বাধ্য করে, তাহলে এই কথাগুলো সার্থক। কারণ সন্তানকে বদলানোর আগে আমাদের বদলানোটাই সবচেয়ে বড় সমাধান। ভিডিওটি যদি সত্যি আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য
উৎসাহ করে। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।